হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 5। আজ আমি তোমাদের সাথে একটি ইন্টারেস্টিং ইভেন্ট শেয়ার করতে চাই। সেটি হচ্ছে হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন। তোমাদের নিশ্চয়ই বার্থডে সেলিব্রেট করার এক্সপিরিয়েন্স আছে। তোমাদের মতো শিশুদের কাছে জন্মদিন মানেই খুব খুশির দিন, আনন্দের দিন, কারণ এদিন বন্ধুরা আত্মীয়রা বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে মেহমান আসলে তো এমনিতেই খুব আনন্দ লাগে। তারপর বাড়িতে আনা হয় কেক। কেক মানেই তো মজার খাবার, তাই না? তোমরা বন্ধুদের সাথে মিলে কেক কাটতে পারো, খেলাধুলা করতে পারো। এদিন মাও মজার খাবার রান্না করেন, বাবা সুন্দর পোশাক কিনে দেন, আত্মীয় স্বজন বন্ধুরা তোমাদের জন্য অনেক গিফট নিয়ে আসে। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে মেমোরেবল ডে বা স্মরণীয় দিন, তাই না? ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা পড়ছি ইউনিট 15 লেসন 1 হ্যাপি বার্থডে। প্রথমে আমি অনুবাদ সহ রিডিং পড়ছি, সাথে থাকবে সিমিলার ওয়ার্ড অথবা সিমিলার মিনিং। যথারীতি কিছু গ্রামার নিয়েও আলোচনা করব। সবশেষে থাকবে এটির কোশ্চেন থেকে আনসার তৈরি। শুরু করছি তাহলে। হ্যাপি বার্থডে। আ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। একজন ব্যক্তির জীবনে জন্মদিন একটি স্পেশাল ডে। স্পেশাল মানে কি? স্পেশাল মানে হলো বিশেষ। ডে দিন, একটা বিশেষ দিন, দিনের অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা স্পেশালটা হলো কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটার সিমিলার মিনিংটা হলো নট কমন অর অর্ডিনারি। এটা হলো ডিস্টিংটিভ বা স্বাতন্ত্র্য সূচক। তাহলে একজন ব্যক্তির জন্মদিন হলো একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। আন্ডারলাইন করে নিও, এটি হলো ডেট, সেই তারিখ। ডেট মানে তারিখ। হোয়েন যখন, দ্য পারসন ওয়াজ বর্ন যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। এটি হলো সেই তারিখ যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। পিপল লোকেরা, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড মানে চারদিকে, দ্য ওয়ার্ল্ড বিশ্বের। তাহলে বিশ্বব্যাপী লোকেরা সেলিব্রেট। সেলিব্রেট মানে হলো উদযাপন করা। এটা একটা কাজ, ভার্ব। এটার সিমিলার মিনিং হলো ডুইং সামথিং স্পেশাল অন ইট। ডুইং সামথিং স্পেশাল অন ইট অথবা অবজার্ভ। তাহলে বিশ্বব্যাপী লোকেরা কি করে? উদযাপন করে বার্থডেস, জন্মদিন, ইন ডিফারেন্ট ওয়েজ। ডিফারেন্ট মানে হলো ভিন্ন, ভিন্ন। এটা অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে। ভিন্ন ওয়েতে, ওয়ে মানে উপায়ে, ভিন্ন ভিন্ন উপায়ে। আচ্ছা, ডিফারেন্ট হলো ভ্যারিয়াস, মানে নট দ্য সেম। এটা হলো ডিফারেন্ট। তাহলে বিশ্বব্যাপী লোকেরা ভিন্ন ভিন্ন উপায়ে জন্মদিন উদযাপন করে। ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, পিপুল সেলিব্রেট উইথ আ কেক। লোকেরা সেলিব্রেট করে, উদযাপন করে উইথ আ কেক, একটি কেক দিয়ে। কেক, কেক মানে হলো এটা একটা নাম, ঠিক আছে? আ সুইট ফুড মেড ফ্রম ফ্লাওয়ার, এগস, মিল্ক, সুগার এটসেট্রা। এটা হলো কেক। আচ্ছা, তাহলে লোকেরা কি করে? একটি কেক দিয়ে উদযাপন করে থাকে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। কেকের উপরে কি থাকে? কেকের উপরে থাকে ক্যান্ডেলস, মানে মোমবাতি। ক্যান্ডেল হলো এটা একটা নাম, নাউন। আ স্টিক অফ ওয়াক্স উইথ আ স্ট্রিং থ্রু দ্য মিডল। আচ্ছা, আ স্ট্রিং অফ ওয়াক্স। ওয়াক্স হলো মোম। তাহলে আ স্টিক অফ ওয়াক্স, একটা স্টিক মানে কাঠি, তাহলে মোমের কাঠি, ঠিক আছে? মোমের কাঠিটা কি থাকে? উইথ আ স্ট্রিং, এটার মধ্যে থ্রু দ্য মিডিল, এটার মাঝখানে একটা সুতা থাকে। তাহলে যখন ওয়াক্স বা মোমের মাঝখানে একটি সুতা দেওয়া হয় তখন সেটা হয়ে যায় কি? মোমবাতি, ঠিক আছে? সুতাটা কেন দেওয়া হয়? জ্বালানোর জন্য, আগুন জ্বালানোর জন্য, ঠিক আছে? তাহলে দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। কেকের উপরে কি থাকে? ক্যান্ডেলস থাকে বা মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল, একটি করে ক্যান্ডেল থাকে, ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য। প্রত্যেক বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে অফ দ্য পারসনস লাইফ, ব্যক্তিটির জীবনে। তাহলে ব্যক্তিটির জীবনের প্রত্যেক বছরের জন্য একটি একটি করে এরকম ক্যান্ডেল যোগ করা হয়, ঠিক আছে? আচ্ছা, পিপল সিং আ সং ফর দ্য পারসন। লোকেরা এই ব্যক্তিটির জন্য গান গায়।
একটি গান করে। এখানে একটি গান আছে, দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস। এখানে নাফিসের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে, এই জন্য ডিয়ার নাফিস বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ শেষে নোট অফ এক্সক্লেমেশন, এরকম একটি 4 লাইনের একটি গান গাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, at the end of the song, গানের শেষে the person blows out the candles, ব্যক্তিটি কি করে ফু দিয়ে মোমবাতিগুলো নেভায়। তো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, তাই না? দিস ইজ আ পিকচার অফ সেলিব্রেশন আ বার্থডে পার্টি। In this picture, we can see a little girl is celebrating her birthday party. Her parents and friends are enjoying this party. We can see the girl who is having her birthday is blowing out the candles. There are 8 candles on the cake, so we can say the girl is celebrating her 8th birthday. ঠিক আছে, মানে আমরা তাহলে বলতে পারি যে বালিকাটি তার 8ম জন্মদিন উদযাপন করছে, ঠিক আছে। তারপরে দেখো, ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে দেয়ার ইজ অফেন আ পার্টি ফর আ চাইল্ডস বার্থডে। এই শিশুটির জন্মদিন উপলক্ষে অফেন, অফেন মানে প্রায়, এটি হলো কখন, প্রায় মানে কখন, কোথায়, এসব প্রশ্নের উত্তর যে বলে দেয় সেটা সেই পার্টস অফ স্পিচকে বলে অ্যাডভার্ব। এটা হলো টাইম অফ অ্যাডভার্ব। তাহলে প্রায় কি থাকে, একটা পার্টি থাকে। পার্টি মানে কি? পার্টি মানে হলো অনুষ্ঠান বা ফাংশন। পার্টি এটা একটা নাম, নাউন। ফর আ চাইল্ডস বার্থডে, শিশুটির জন্মদিনের জন্য। আচ্ছা, এ ফর হলো একটা প্রিপোজিশন। আর চাইল্ডস, খেয়াল করো, চাইল্ড মানে হলো শিশু, এটার সাথে একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা আছে। অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হলো র অথবা এর। তাহলে শিশু, এটার সাথে র যুক্ত করলে কি হয়ে গেল? শিশুর, শিশুর জন্মদিন, ঠিক আছে। তাহলে ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে দেয়ার ইজ অফেন আ পার্টি, একটি অফেন প্রায় একটি পার্টি করা হয় বা অনুষ্ঠান করা হয় ফর আ চাইল্ডস বার্থডে, শিশুর জন্মদিনে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, শিশুটির বা শিশুর বন্ধুরা কাম টু দ্য হোম, বাড়িতে আসে। আচ্ছা, ফ্রেন্ড হলো সিঙ্গুলার, ফ্রেন্ড থেকে হচ্ছে ফ্রেন্ডস, এটা হলো প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে শিশুটির বন্ধুরা কি করে? বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, সেখানে কি করা হয়? স্পেশাল ফুড মানে বিশেষ খাবার তৈরি করা হয়। স্পেশাল তো মনে আছে তোমাদের, যে নট কমন অর অর্ডিনারি, এটা হলো ডিস্টিংটিভ ফুড। লাইক সুইটস, মিষ্টি জাতীয় বা মিষ্টির মতো। দ্য চিলড্রেন, চিলড্রেন খেয়াল করো, এখন আগে পড়েছিলাম আমরা চাইল্ড, চাইল্ড হলো সিঙ্গুলার আর চিলড্রেন হলো প্লুরাল। দ্য চিলড্রেন প্লে গেমস, শিশুরা এই যে বন্ধুর বাড়িতে আসে, এসে কি করে? প্লে গেমস, খেলাধুলা করে। অ্যান্ড সিং, এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং আ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, দ্য ফ্রেন্ডস বন্ধুরা, অফেন প্রায়ই, ব্রিং আনে, আনা এটা একটা কাজ, হ্যাঁ, এটা হলো ভার্ব। বন্ধুরা প্রায়ই আনে আ বার্থডে গিফট, একটি জন্মদিনের উপহার। গিফট মানে উপহার, ফর দ্য চাইল্ড, শিশুটির জন্য। তাহলে বন্ধুরা প্রায়ই শিশুটির জন্য একটি উপহার, জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার, দ্য গিফটস উপহারগুলো, গিফটের প্লুরাল হলো গিফটস। দ্য গিফটস আর র্যাপড, র্যাপড মানে হলো কি? জড়ানো বা মোড়ানো থাকে, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে। কমপ্লিটলি কভার্ড বাই পেপার অর আদার মেটেরিয়ালস, এটাকে বলে র্যাপড। ইন কালারফুল পেপার, রঙিন কাগজ দিয়ে গিফটগুলো মোড়ানো থাকে। এই যে দেখো, এই শিশুটির বার্থডেতে যে গিফট আনা হয়েছে সেগুলো কি? এগুলা কালারফুল পেপার দিয়ে মোড়ানো হয়েছে। দ্য গিফটস মে বি আ টয়, আ বুক অর সাম ক্লথস, গিফট কি হতে পারে? হতে পারে একটি খেলনা অথবা একটি বই অথবা কিছু কাপড় চোপড়। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা কোনো গিফট আনে না। কিছু দেশ আছে যেখানে বন্ধুরা কোনো গিফট আনে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এটা হলো গুরুত্বপূর্ণ। খেয়াল করো, ইম্পর্টেন্টের সুপারলেটিভ ডিগ্রি হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কম্পারিজন পড়েছিলাম যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ইম্পর্টেন্ট এটা হলো পজিটিভ ডিগ্রি,
এটার কম্পারেটিভ ডিগ্রি হলো মোর ইম্পর্টেন্ট, আর সুপারলেটিভ ডিগ্রি হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইজ হলো টু এনজয় দ্য ডে, দিনটি উপভোগ করা, অ্যান্ড স্পেন্ড টাইম, স্পেন্ড মানে হলো কাটানো বা অতিবাহিত করা, টাইম সময়, সময় অতিবাহিত করা উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো দিনটি উপভোগ করা এবং বন্ধু এবং পরিবারের লোকদের সাথে সময় কাটানো। ঠিক আছে, তো আমরা এই হ্যাপি বার্থডে ইউনিটটি পড়লাম। এখন আমরা কিছু কোশ্চেন এবং আনসার নিয়ে একটু আলোচনা করি। যে আসতে পারে যে হোয়াট ইজ বার্থডে? বার্থডে ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন বা আ পারসন ওয়াজ বর্ন। হোয়াই বার্থডে ইজ আ মেমোরেবল ডে? বার্থডেটা কেন একটা মেমোরেবল ডে? কারণ বিকজ দিস ইজ দ্য ডেট হোয়েন ওয়ান ওয়াজ বর্ন, হোয়েন ওয়ান ওয়াজ বর্ন, এই জন্য এটা তার জন্য মেমোরেবল ডে। হোয়েন ইজ ইউর বার্থডে? প্রশ্ন হতে পারে যে তোমার জন্মদিন কখন? তখন মনে করো তোমার জন্মদিন হলো 15ই ডিসেম্বর, তাহলে তুমি কি বলবে? মাই বার্থডে ইজ অন। অন, খেয়াল করো তারিখের আগে কি বসে? অন বসে। তাহলে মাই বার্থডে ইজ অন 15 ডিসেম্বর, তারপরে তুমি সনটা বলবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হতে পারে যে হোয়াট আর নেসেসারি থিংস টু সেলিব্রেট আ বার্থডে পার্টি? বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য কি কি নেসেসারি থিংস লাগে? তাহলে আমরা এভাবে বলবো যে টু সেলিব্রেট আ বার্থডে পার্টি দ্য নেসেসারি থিংস আর, কি কি? কেক, তারপরে ক্যান্ডেলস, তারপরে স্পেশাল ফুড লাইক সুইটস, তারপরে চাইল্ডস ফ্রেন্ডস, গিফটস, ফ্যামিলি মেম্বার্স এটসেট্রা। ঠিক আছে, তাহলে এগুলো হলো কি নেসেসারি থিংস টু সেলিব্রেট আ বার্থডে পার্টি। হোয়াট ডাজ দ্য নাম্বার অফ ক্যান্ডেলস ডিপেন্ড অন? এই যে নাম্বার অফ ক্যান্ডেলস কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, কিসে? এটা হলো দ্য নাম্বার অফ ক্যান্ডেলস ডিপেন্ড অন দ্য এজ অফ দ্য চাইল্ড হু ইজ হ্যাভিং বার্থডে পার্টি। ঠিক আছে, দ্য এজ অফ দ্য চাইল্ড হু ইজ হ্যাভিং বার্থডে পার্টি। ঠিক আছে, তারপরে দেখো আরো প্রশ্ন হতে পারে যে হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস? কখন পারসন ফু দিয়ে মোমবাতিগুলো নেভায়? তাহলে আমরা এখানে পড়েছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, এগুলো তোমরা একটু আন্ডারলাইন করে নিবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হতে পারে যে হোয়াট ডু দ্য চিলড্রেন ডু ইন আ চাইল্ডস বার্থডে? চাইল্ডসের বার্থডেতে শিশুরা কি করে? দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং সং। ঠিক আছে, এটা আন্ডারলাইন করে নাও। তারপরে হোয়াট কাইন্ড অফ গিফটস মে ওয়ান গেট ডিউরিং ওয়ান্স বার্থডে পার্টি? একজন কি ধরনের গিফট পেতে পারে? তাহলে আমরা এরকম ভাবে বলবো যে ডিউরিং ওয়ান্স বার্থডে পার্টি ওয়ান মে গেট, একজন পেতে পারে, কি পেতে পারে? আ টয়, আ বুক অর সাম ক্লথস। ঠিক আছে, আচ্ছা, তারপরে হাউ আর দ্য গিফটস র্যাপড? কিভাবে গিফটগুলো মোড়ানো হয়? কিভাবে? দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার। ঠিক আছে, যে এখানে আছে দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার। ঠিক আছে, তারপরে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ আ বার্থডে? একটা বার্থডের মোস্ট ইম্পর্টেন্ট থিংটা কি? এখানে আছে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম যে সারা বিশ্বের লোকেরা বিভিন্নভাবে তাদের জন্মদিন উদযাপন করে। আচ্ছা, অনেক দেশে কি করে? শুধুমাত্র কেক দিয়ে জন্মদিন উদযাপন করে, একটা কেক কেটে নেয়। আবার কিছু দেশ আছে যে শিশুটির জন্মদিন উপলক্ষে একটা বিশেষ পার্টির আয়োজন করা হয়, আত্মীয় স্বজন বন্ধুরা শিশুটির জন্য কি গিফট নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মজার মজার খাবার তৈরি করা হয়, অনেক আনন্দ করা হয় এই উপলক্ষে। আবার কিছু দেশ আছে যে বন্ধুরা জন্মদিন উপলক্ষে বাড়িতে আসে কিন্তু তারা কোনো গিফট আনে না। আচ্ছা, তবে যেভাবেই জন্মদিন উদযাপন হোক না কেন, মোস্ট ইম্পর্টেন্ট থিংটা কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, তাই না? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জন্মদিন উদযাপন করতে পছন্দ করো, সেটাই স্বাভাবিক। মনে রাখবে তোমাদের জন্মদিন উদযাপন সেদিন সার্থক হবে যেদিন
অ্যাটলিস্ট তোমার পরিবার, তোমার এলাকা বা তোমার দেশের মানুষের কাছে তুমি একজন ভালো মানুষ, গুণী ও কীর্তিমান মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে, তাই না? আচ্ছা, তাহলে বিষয়টি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ভাববে। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের জীবন সার্থক হোক এই কামনা করছি। আল্লাহ হাফেজ।